সত্যি বলতে ভাই মনটা বেশি ভালো নাই। গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম, আমাদের বাংলাদেশের খুব পপুলার একজন ব্লগার, শুধু বাংলাদেশি বলবো না, একজন ইন্টারন্যাশনাল ব্লগার নাদির ভাই, যিনি গত বছর 7টা দেশের ভিসা রিজেক্ট খাইছে। একটু চিন্তা করে দেখেন যে নাদির ভাইয়ের মতো লোক যদি 7টা দেশের ভিসা রিজেক্ট খায়, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের কি অবস্থা হবে। যেখানে তার ব্যাংক ব্যালেন্সের কোনো সমস্যা নাই এবং এত বড় বড় দেশে তিনি ট্রাভেল করেছেন, আমেরিকা, ইউরোপ, কানাডার মতো দেশের ভিসা থাকা সত্ত্বেও তার 7টা দেশের ভিসা রিজেক্ট হয়েছে। আমরা যারা কষ্ট করে ট্রাভেল হিস্টোরি বাড়াই, আস্তে আস্তে করে একটা একটা করে দেশ ট্রাভেল হিস্টোরিতে অ্যাড করি, কিন্তু যখন ভিসাগুলো রিফিউজড হয় তখন কিন্তু খুব কষ্ট লাগে। আসলে আমরা বাংলাদেশের এই ন্যাশনালিটি নিয়েই, বাংলাদেশের এই পতাকাবাহী এই পাসপোর্ট নিয়ে আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু সহ্য করে আসতে হচ্ছে। কেন বাংলাদেশের ভিসা রিফিউজাল হার এত বেড়ে গেছে, দিন দিন ভিসা রিফিউজড আরও বেশি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন কোন কারণে বাংলাদেশের ভিসাগুলো বেশি রিফিউজড হয়ে থাকে। সো যেই কয়টা কারণে মূলত বাংলাদেশের ভিসা রিফিউজড হয়ে থাকে, তার মধ্যে নাম্বার 1 কারণ হচ্ছে আমরা যারা ভিজিট ভিসায় বিভিন্ন দেশে যাই, মূলত এই ভিজিট ভিসার নিয়মকানুন না মানার কারণে এই ভিসার রিফিউজাল হার বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসে যে ভিজিট ভিসার কি নিয়মকানুন রয়েছে। সর্বপ্রথম আপনারা জানেন যে আমরা যখন একটা দেশে ভ্রমণে যাই তখন কিন্তু 30 দিনের, 90 দিনের বা 180 দিনের ভিসা দিয়ে থাকে। এই নিয়মের মধ্যে কিন্তু আমাদেরকে ওই দেশ থেকে রিটার্ন আসতে হবে, এবং যারা রিটার্ন আসে না, ওভার স্টে হয়ে যায় বা ওই দেশে থেকে যায়, বা ওই দেশ থেকে যখন থার্ড কান্ট্রির কোনো একটা দেশে চলে যায়, তখনই কিন্তু এই ট্যুরিস্ট ভিসার নিয়মভঙ্গ হয়। এবং এই নিয়মভঙ্গ হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের পাসপোর্টের মান কমতে থাকে এবং একটা সময় যেয়ে কিন্তু ভিসার রিফিউজাল হার বাড়তে থাকে। আপনি দেখেন যে ইন্ডিয়ার মতো দেশ আমাদের ভিসা রিফিউজড করে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো দেশ ভিসা রিফিউজড করতেছে। তার কারণ হচ্ছে এটাই যে এই সমস্ত দেশকে কেন্দ্র করে, এই সমস্ত দেশকে বেস করে অন্যান্য অনেকগুলো দেশে কিন্তু মানুষ পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, যেই কারণে কিন্তু ভিসার রিফিউজাল হার বাড়ছে। এছাড়াও রয়েছে যারা ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন দেশে যায়, মূলত মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাইয়ের মতো দেশেও ট্যুরিস্ট ভিসাতে আজকাল যে অনেকেই অবৈধভাবে থেকে যাচ্ছে এবং সেখানে কাজ করতেছে। তো এইভাবে যারা অবৈধভাবে থেকে যায় এবং কাজ করে, এটা কিন্তু ট্যুরিস্ট ভিসার নীতিমালার একেবারেই বাহিরে। যেই কাজগুলো করার মাধ্যমেও কিন্তু আমরা বাংলাদেশি হিসাবে আমাদের স্কোর কমে যাচ্ছে এবং বাংলাদেশের রিফিউজাল হার কিন্তু বাড়ছে। এছাড়াও উন্নত দেশের যে সমস্ত দেশগুলো রয়েছে, ইউরোপ, আমেরিকার মতো দেশ, এই সমস্ত দেশে তো 95% মানুষ ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পরে সে আর ফেরত আসে না, ওই সমস্ত দেশেই তারা থেকে যায়, যেই কারণে কিন্তু ভিসার রিফিউজাল হার দিন দিন বেড়েই চলছে। সো আমাদের করণীয় কি? আসলে আপনি উন্নত দেশে যেতে চান, এটা একটা রিজন হতে পারে, কিন্তু আমি বলবো যে আপনি উন্নত দেশে ভিজিট ভিসায় যান, যাওয়ার পরে যেই ভিসার স্ট্যাটাসটা রয়েছে, এটা বৈধ পথে যদি আপনি পরিবর্তন করেন, বৈধভাবে যদি আপনি পরিবর্তন করেন, তাহলে কিন্তু আর আপনার এই ভিসার স্কোর, আমাদের বাংলাদেশের যে পাসপোর্টের স্কোর, এটা কিন্তু কমে না। তাই 3টা জিনিস আপনি মনে রাখবেন আপনি যদি কোনো দেশে ট্যুরিস্ট ভিসায় আপনি যান, তাহলে নাম্বার 1, আপনার ওই দেশের যেই কয়দিনের ভিসা রয়েছে সেই কয়দিনের বেশি আপনি থাকবেন না। এমত অবস্থায় আপনি ওভার স্টে হয়ে যাবেন, আর ওভার স্টে হয়ে গেলে কিন্তু আপনি বাংলাদেশে আপনাকে ব্যাক করে দিবে যদি আপনি ধরা খান। নাম্বার 2, তৃতীয় দেশ সে যাওয়ার জন্য ওই দেশকে ব্যবহার করে অনেকেই। সো ওই দেশকে ব্যবহার করে তৃতীয় দেশে যারা যায় তাদের জন্য কিন্তু প্রবলেম, কারণ হচ্ছে আপনি ওই দেশের ইমিগ্রেশনে হয়ে আপনি ওই দেশে ইন হচ্ছেন বাট এক্সিট হচ্ছেন না। সো আপনি ওই দেশ ব্যবহার করে যখন অন্য দেশে যাচ্ছেন অবৈধভাবে, তখন কিন্তু তাদের দেশে দেখাচ্ছে হাজার হাজার মানুষ এই দেশে ঢুকছে,
কিন্তু এখান থেকে মানুষ যাচ্ছে কোথায়? তাদের তো বৈধ কোনো এক্সিট নেই। যেমন রিসেন্টলি আমি ফলো করেছি যে অ্যাভেলেবল ভিয়েতনামের ভিসা দিচ্ছিল, কিন্তু যখন দেখলো যে ভিয়েতনামে হাজার হাজার মানুষ যাচ্ছে, ঢুকছে, কিন্তু ভিয়েতনাম থেকে বের হচ্ছে না, তখন কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু ভিয়েতনামের ভিসা ব্লক করে দেয়। দেখেন, ভিয়েতনামের মতো একটা দেশ, এখানেও কিন্তু বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে। কম্বোডিয়ার মতো দেশ, এখানেও বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে। তাহলে বাংলাদেশি আমরা যাব কোন দেশে? সহজভাবে বাংলাদেশের এই ট্রাভেল হিস্টোরি না বাড়লে উন্নত দেশের ভিসা হয় না। সো আপনার পাসপোর্ট এখন আপনি কোনো দেশে যান নাই, তাহলে আপনি কোন দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন? সো দিন দিন কিন্তু বাংলাদেশের এই সুযোগ সুবিধাগুলো কিন্তু একেবারে ন্যারো হয়ে আসছে। তার কারণ হচ্ছে আমরা আসলে ভিজিট ভিসার যে নিয়মকানুনগুলো রয়েছে, নীতিমালাগুলো রয়েছে, আমরা কিন্তু এগুলো মানছি না। সো আমরা যদি এই নিয়মগুলো মানি, তাহলে আমরা শুধুমাত্র নিজের জন্য না, আমরা দেশের জন্য কাজ করব। তার কারণ আপনার এই কর্মকাণ্ডের জন্য ভোগান্তিতে পড়তেছে পুরো বাংলাদেশের কিন্তু জনগণ। আজকে বাংলাদেশের এত ভালো ভালো প্রোফাইলের স্ট্যাটাস থাকা সত্ত্বেও, নাদির ভাইয়ের মতো লোক, আমার মতো লোক, বড় বড় দেশের ভিসা থাকা সত্ত্বেও আমরা কিন্তু ভিসা রিফিউজড হচ্ছি। সো আপনারা কিন্তু আমাদের অধিকার হনন করতেছেন। সো আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা যারা ভ্রমণ ভিসায় পৃথিবীর বিভিন্ন দেশে যান, আপনারা ওই দেশে যে থাকেন, কিন্তু বৈধভাবে আপনাদের স্ট্যাটাসটাকে চেঞ্জ করেন, অবৈধভাবে না। কেননা বৈধভাবেও স্ট্যাটাস চেঞ্জ করার অসংখ্য সুযোগ রয়েছে। সো সেই পন্থা অবলম্বন করে আপনারা আপনাদের ভিসার স্ট্যাটাস চেঞ্জ করবেন এবং সুযোগ গ্রহণ করবেন। সো আমার এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিয়েছি, আশা করছি আপনারা এই ইনফরমেশনগুলো মেনে চললে আপনারা নিজেদের জন্য যেমন আপনারা উপকৃত হবেন, পাশাপাশি সর্বোপরি আমাদের দেশের জন্য আপনি উপকার করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো বিষয়ে জানতে চান, কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করি আমরা একে অপরের জন্য। আল্লাহ হাফেজ।